চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি বিন্দাস আছি। ভিডিওটা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমাদের হটকারী ম্যাডামকে নিয়ে ভিডিও। হটকারী ম্যাডাম আজকেও উঠেছে 10:30 11টার সময় রান্নাঘরে এসেছে, কারণ বুকিং নিচ্ছিল। ছেলেটা উঠেছে 10:30টার সময় না 11:15টার সময়, হ্যাঁ 11:15টার সময়, কারণ চা করতে করতে বললো 11:15 বাজে। তার পর মুহূর্তে যখন ভয়েস ওভার দিচ্ছে বলছে 11:15 না 10:30 বাজে। গতকালকে ম্যাডাম এতটাই ব্যস্ত ছিল যে এডিট করার পরে ওয়াটারমার্ক তোলেনি, মানে লোগোটা ইনশটের লোগোটা তুলতে ভুলে গেছে, তাড়াতাড়ি করে এক্সপোর্ট দিয়ে দিয়েছে। তা বলে কি ম্যাডাম এত তাড়াহুড়ো করলে চলবে? অন্যদিক থেকে আজকেও যখন ভয়েস দিচ্ছে, আজকে যে ভিডিওটা ছেড়েছে আজকেই ভয়েস দিয়ে ছেড়েছে, তো সেখানে সকালবেলায় এডিট করে সকালবেলায় সে ভিডিওটায় ভয়েস দিয়ে তারপরে ছাড়ছে। ভাবা যায় এত খাটনি কি সহ্য হবে ম্যাডাম? অলরেডি বলা শুরু করে দিয়েছে যে সংসারে কাজ দেরি হয়ে যাচ্ছে, বিছানা কতদিন তুলতে পারছি না। তারপরে 11:30টার সময় ছেলেকে পড়তে বসালে ছেলে কি পড়তে পারবে? ওর যখন স্কুল শুরু হবে, যখন শীতকাল আসবে তখন কি হবে? আর হ্যাঁ, সারা বছর কিন্তু এই রকম ভাবে অনলাইনে সেল হবে না, অনলাইনে এইভাবে সেল হবে না। তো তখন যখন কোয়ান্টিটি কমে যাবে, লভ্যাংশ কমে যাবে, তখন এরকম গান আসবে। তো মানুষ বড়ই স্বার্থপর, বড়ই স্বার্থপর, গানগুলো আসবে। তো স্বার্থপরতার দেখেছোটা কি? তুমি নিজেই জলজান্ত উদাহরণ স্বার্থপরতার। পাবলিকের কাছ থেকে টাকা ঝেপে দিয়ে সেই টাকা পুরোপুরি লক করে দিলে, দিয়ে সেই টাকা দিয়ে চলছে এখন এই বিজনেস। তুমি দেখিও তো, তুমি লোন নিয়েছো যে, সেটা দেখিও ম্যাডাম, আমরা দেখতে চাই যে তুমি যে লোন নিয়েছো, লোনের অ্যামাউন্ট, ডেট সবকিছু একটু দেখিও তো, সেটাও তো দেখতে চাই আমরা। পারবে দেখাতে? পারবে না। বুকে দম আছে? দেখাও দেখি। ডেট ওয়াইজ দেখাবে, কিন্তু আমরা ডেটটা দেখতে চাই। অ্যামাউন্টটা দেখালে দেখাবে, লোন যে নাম্বারটা সেই নাম্বার দেখতে চাই না, কিন্তু তুমি যে লোন অ্যাপ্রুভ হয়েছে, তুমি লোনটা নিয়েছো, সেই হিসাবটা দেখিও তো, মানে সেই কাগজটা দেখিও তো। পারবে তো ম্যাডাম? লোকের টাকা ঝেপে দিয়ে বিজনেস করতে গিয়ে আবার বলছে কালকে পেমেন্ট ঢুকেছে, সঙ্গে সঙ্গে আজকে টিন চলে আসলো, সঙ্গে সঙ্গে টিন চলে আসলো, আবার কাজও শুরু হয়ে গেল। হতেই পারে, দিনের দিন টিন চলেই আসতে পারে। বলে কি আপনার অ্যাকাউন্টে তো 5 লাখ টাকা ছিল বলেছিলেন না? আছে আছে, তা সেই টাকা দিয়ে কি টিন আনা যেত না? এত ভিকিরির দশা দেখান কেন? এত ভিকিরির দশা কেন দেখান? সেই টাকা দিয়ে তো টিন আনা যেত। আবার বলছে যে দেখো ইউটিউবের পেমেন্ট ঢুকতে না ঢুকতে বড় আমার পছন্দের জিনিস নিয়ে আসলো, কি চিংড়ি মাছ। ওই চিংড়ি মাছটা খাওয়ার জন্য ইউটিউবের পেমেন্ট আসা লাগে? ওটা তো নর্মাল মধ্যবিত্ত সংসারে ওই 300 350 টাকার ওই কেজি দর ওই বাগদা চিংড়ি, ওটা সবাই খায়, সবাই খায়, ওটার জন্য ইউটিউব পেমেন্ট আসা দরকার না। তাই আছে, এই যে আছে, ওটা কি হলো? ওটা কি হলো? তার জন্য ওখান থেকে নেওয়া যায় না। আর তাছাড়া তো পাবলিকের ঝাড়া আছেই প্রচুর, তো সেটা। আচ্ছা ম্যাডাম, এক একটা শাড়িতে কম করে হলে 50% লাভ করছেন আপনি, কম করে 50% লাভ করছেন, বুঝতে পেরেছেন? তাহলে এই 50% লাভ করলে মানে ধরুন 1200 টাকা 1300 টাকা শাড়ি বিক্রি করলে ধরুন 600 টাকা, কিছু না হলে 500 টাকা লাভ করছেন। তা সেই টাকা দিয়ে বুঝি বাগদা চিংড়ি খাওয়া যায় না? পাবলিককে বোকার কত বানাবেন? হ্যাঁ, কত শোকাবেন? আর শুকাইতে শুকাইতে একদিন শুকিয়েই যাবে সব, বুঝতে পেরেছেন? যত সব মানে নিখাউন্তি ঘরে যদি টাকা আসে যা হয়, সেই হচ্ছে এই হটকারী ম্যাডামের। শরীর যাচ্ছে তো সবই যাবে, দাঁড়ান না। কতদিন চলে আমরাও দেখবো, আমরাও ওয়েট করে আছি কতদিন চলে আপনার। কোনো দরকার ছিল হুট করে এখন বিজনেস করার? টাকাগুলো গায়ে কামড়াচ্ছিল না, টাকাগুলো গায়ে কামড়াচ্ছিল। জেফার, তারপর ওইদিকে মধুমিতা, সকলকে দেখে একবার গায়ে কামড়াচ্ছিল। ওর এই শাড়ি, ওই যে শিফন, হ্যাঁ শিফনের শাড়ি, ও তো 1299 টাকায় মনে হয় বিক্রি করছে। আজকেই সকালে একজনের লাইভ দেখছিলাম, সে 900 টাকায় বিক্রি করছে, প্লাস শিপিং চার্জ। শিপিং চার্জ ধরো তোমার হচ্ছে 45 টাকা, তার বেশি হয় না। তো তাহলে কত টাকা লাভ করছে? তোমাদের চোখের সামনে কত টাকা লাভ করছে বলো? একই সেম শাড়ি, যে পাতলা, যেগুলো যেটা দিয়ে ওই যে হচ্ছে কি বলে শুট করেছিল, ফটোশুট, মডেল হয়েছিল, মডেল, বুঝতে পেরেছো? সেটা
সেটারই 900 টাকায় বিক্রি হচ্ছে। আর আমি তো আমাদের এখানে হাটে গেলে তোমাদেরকে মানে ভিডিও করে এনে দেখাবো, তখন দেখো কত বোকা বানাবে। বাচ্চাটার সত্যি সত্যি কি ঠিক টাইমে খাওয়া দাওয়া হচ্ছে? নিজের সংসারের কাজই ঠিক টাইমে করছে না, করবে কি করে? সে যে বসে আছে তা কিন্তু নয়, সে শুধু দৌড়াইয়েই যাচ্ছে। আর এখন বড় যেরকম হাসতে, বউও সেরকম হাসি জোরে পড়ছে, কারণ পার ডে কত টাকা ইনকাম করছে ধারণার বাইরে। এই বিজনেস থেকে কত টাকা ইনকাম করছে, পাবলিককে এক তো টুপি পরিয়ে টাকাগুলো ঝেড়েছে, আবার টুপি পরিয়ে পাবলিকের কাছ থেকে এই যে ঝাড়ছে। এবার বলি, বর্ণালী দিয়া গতকালকে একটা কমেন্ট করেছে যে রুম্পা ইউটিউবে যে অবস্থা সেখানে একটা বিজনেস করতে পারে। হ্যাঁ, অবশ্যই করতে পারে, সবাই স্বাবলম্বী হোক, কিন্তু কথা হচ্ছে কোন দিকে, কোনটা দেখবো আমরা কোনটা দেখবো? খামার বাড়ি ফ্লপ হলো, রান্নার চ্যানেল ফ্লপ হলো, এখন আবার এই বিজনেস। তাহলে পাবলিকের টাকাটা ঝাড়লো কেন? পাবলিকের যে টাকাটা বিএমটি করানোর জন্য নিয়েছিল, এবার বলবে যে পুনেতে চিকিৎসা হচ্ছে, সেই চিকিৎসার খরচা তো ওর বাবা বলেছে যে উনি মেটাতে পারবে। ওদের যে ইউটিউব ইনকাম, আর যারা ইউটিউব করে তারা সকলেই বোঝে যে ইউটিউবে কত ভিউজে কত টাকা হতে পারে, আর একটা প্রমোশন ভিডিওতে কত টাকা। তাই ইউটিউব যা ইনকাম তাতে ওরা চিকিৎসা করাতেই পারে। তাহলে পাবলিকের টাকাটা কেন ঝেড়ে নিজের কাছে একদম লক করে দিল কেন? সেটারও তো দরকার। আজকে একটা ভিডিও দেখছিলাম, তোমরা যারা যারা আছো তারা অন্তত দেখো এবং যদি পারো একটু সাহায্য করো। ছেলেটার নাম অমিত, বিয়ে করেছে, তার 1 মাসের মধ্যে তার অ্যাক্সিডেন্ট হয়। মেয়েটার বয়স 21 বছর, ছেলেটার বয়স 26 বছর। ওই অনিন্দ অফিসিয়াল আছে না, ওর ফেসবুক পেজে দেখেছি। এই অনিন্দ ওই অনিন্দ কিনা বলতে পারবো না, যে রানু মন্ডলকে অনিন্দ সেই অনিন্দ কিনা আমি বলতে পারবো না, তবে গলার ভয়েসটা সেটাই লাগছিল। যাই হোক, যেটা বলছিলাম, তোমরা চাইলে ফেসবুক পেজে গিয়ে ওই ভিডিওটা দেখতে পারো। আমার দেখে এত খারাপ লাগছিল, রানাঘাটে বাড়ি, এবং মানে ওর বাবা মা বলেছে, মেয়েটার বাবা মা বলেছে যে অন্ততপক্ষে তুই চল, 1 মাস তো বিয়ে হয়েছে, এই অবস্থায় ছেলেটাকে মানে তোর তো কোনো রকমই কিছু ইয়ে হবে না, ঠিক আছে? আর কত মানে মেয়েটা বলছে যে 1 মাস তো বিয়ে হয়েছে, তো শারীরিক সম্পর্ক তো সেরকম কিছুই তেমন মানে হয়নি। তো সেখান থেকে বাবা মা এই কথাটাই বলেছে যে চল, তোকে আবার বিয়ে দেবো। তো আমি যাইনি, কারণ ওর সাথে আমার এতটাই ভালোবাসা, এতটাই ওকে আমি ভালোবাসি, যেহেতু বিয়ের আগের থেকে আমাদের পরিচয়, সেহেতু আমি ওকে ছেড়ে অন্য কোথাও গিয়ে সংসার করবো, আমি বাঁচতেই পারবো না। মরতে হলে এখানেই মরবো। তো এতটাই শয়তান ওই মা, ছেলেটার মা, মানে মাটা হচ্ছে ওর বাবা মারা যায়, ছেলেটার আসল বাবা মারা যায়, তারপরে মাটা আবার বিয়ে করে। বিয়ে করলে এবার সেই বাবা ওই অ্যাক্সিডেন্টের পরে চলে যায়, যে খরচ হবে। আর মাটা চুপি চুপি করে ওই যে বাড়িটাই ছেলেটা থাকে সেই বাড়িটা বিক্রি, মানে জমি বিক্রি করে দিয়ে চলে যায়। এবার সেই যে কিনেছে সে তো আর বাড়িতে থাকতে দেবে না, আর ছেলেটার একদম পুরো প্যারালাইসিস হয়ে যায়। হ্যাঁ, তো সেখানে মেয়েটা আর ছেলেটা দুজনেই প্রাইভেট পড়ায়, ছেলেটাকে কোলে করে নামাতে হয় আর বসে বসে প্রাইভেট পড়ায়, মেয়েটা বাড়ি বাড়ি প্রাইভেট পড়াতে যায়। এই করে ওদের সংসার চলে, মানে কোনো রকমে চলে। তো ডাক্তার বলেছে অপারেশন করলে ঠিক হয়ে যাবে। এবার তারা অনেকের কাছে হেল্প চেয়েছে, কিন্তু কোনো রকম ভাবে সাহায্য পায়নি। তারপরে অনিন্দকে ওই যে অফিসিয়াল ওই চ্যানেল মানে ফেসবুক পেজে তারা মেসেজ করে, ফোন করে, তো যথারীতি সে ভিডিওটা করে। তো সত্যি এত ভালো লাগছিল, একটা মেয়ে যারা সংসারকে টেকানোর জন্য, স্বামীকে সুস্থ করার জন্য কত লড়াই করছে, খুব ভালো লাগলো জানো তো। তোমরা চাইলে ওই ভিডিওটা দেখো, আর তোমরা যারা যারা একটু হেল্প করতে চাও অবশ্যই একটু হেল্প করো ওই অমিতকে, ঠিক আছে? তো বলছে যে আমার চালও এখন বাড়ন্ত, চাল কেনারও পয়সা নেই। তাহলে এই যে মানে কি বলবো, এই অমিত, হ্যাঁ, এর তো সাহায্যের প্রয়োজন, আর কোনো পাবলিক একে সাহায্য করতে চাইবে না এই হটকারী ম্যাডামের জন্য। হ্যাঁ, বাচ্চাটার জন্য টাকা তুলে সেই টাকা সিল করে দিল, এখনো পর্যন্ত দান করতে পারলো না। পারলো কি? পারবে না। সে একটা চেক কেটে দিয়েই যে কোনো অনাথ আশ্রম বলো, তারপরে হচ্ছে যে কোনো সেবা প্রতিষ্ঠান বা থ্যালাসেমিয়া যে বা ক্যান্সারের যে ইনস্টিটিউটগুলো হয় সেখানে দান করতে পারেনি, করবে না। করবেও, ওই টাকা দিয়ে ওর আরো চাই। এ আলটিমেট এই ব্যবসাটা ও টেকাতে পারবে না। দেখে নিও, যখনই এই যে ব্যবসাটায় লভ্যাংশটা কমে যাবে না, কারণ প্রত্যেকদিন তো আর কেউ কিনবে না, তখনই দেখবে ফুস হয়ে যাবে, তখনই ফুস হয়ে যাবে।
তো যেটা বলছিলাম, আপনজনের ওই বাহাদুর তো রোদ্দুরে ঘুরে ঘুরে ওর ছেলের জন্য টাকা তুলে দিয়েছিল 1200 কত টাকা। যেহেতু কম অ্যামাউন্ট আর মোটা অ্যামাউন্ট ঢুকছিল, তাই বাহাদুরের টাকাটা এবং বাহাদুরের ভিডিওটা কমিউনিটিতে দিতে পারেনি। কমিউনিটিতে দিয়েছিল কার ভিডিও? কন্ট্রোভার্সি ক্রিয়েটর, যারা খিস্তি ছাড়া কথা কয় না, তাদের ভিডিওগুলো কমিউনিটিতে দিয়েছিল। তা বলি কি ম্যাডাম, বাহাদুরের তো অসুস্থ, কমেন্ট করলেই হয়ে গেল? তো বাহাদুরকেও তো দিতে পারেন টাকাগুলো। বাহাদুর যাদের সাহায্য করে তাদেরকে সাহায্য করতে পারবে, দুস্থ মানুষ, রাস্তার ধারের কিছু মানুষ সাহায্য পাবে। টাকাগুলো পুরো আত্মসাৎ করে রেখেছে, যাচ্ছে তাই মহিলা। এর সম্পর্কে আবার বলতে গেলে আবার অনেকে উল্টোপাল্টা কমেন্ট করে। যেটা সঠিক সেটাই বলি, আর অবশ্যই বলবো, সেই কথাগুলোই বলবো। দেখি আমরা কতদিন চালাতে পারি। আর বরটা ওরকম গুটখা খাইতে খাইতে কথা কয় কেন? মুখে মানে আমার যেন ভিডিওটা দেখতে গিয়ে মনে হচ্ছে ওখান থেকে গুটখার গন্ধ আসছে, কি বিচ্ছিরি লাগে। গুটখা খাইতে খাইতে কথা কয়। একজন বলেছে যে তোমার পর খালি গায়ে থাকে গরম, ঠিক আছে, কিন্তু হাতের নিচে চুলগুলো ওই নোংরা, আইস, দেখতেই ঘেন্না কয়। অবশ্যই কমেন্টগুলো পাচ্ছে নিশ্চয়ই। ভিডিও এডিট করার সময় নেই, একটা মানুষের ভিডিও এডিট করা, সংসারে কাজকর্ম করা, কোনো কিছু সময় নেই। দিন রাত্রির শুধু টাকা পয়সার পিছনে ছুটে যাচ্ছে। বলবো না ওকে না দিয়ে এই অমিত ভাইকে সাহায্য করুক? কেউ করবে এখন? কেউ করবে না, কারণ ওর কাছ থেকে ঠকে গেছে। ঠিক আছে, এখন মানুষ একজনকে সাহায্য করতে গেলে 10 বার ভাববে। বুঝতে পেরেছ? তো দেখা যাক কতদিন চলে আমাদের ম্যাডামের লাইভ, আর দেখা যাক কতদিন চলে এই বিজনেস। আমরাও দেখতে চাই অবশ্যই। আর হ্যাঁ, চ্যানেলটা চালাবে বলেছে, আমরাও ওয়েট করে দেখি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।